হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি, আমরা সবাই মিলে একটা পার্কে আসছি। তো পার্কটা এখান থেকে সম্পূর্ণ তিবলিসি সিটিটাই দেখা যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন সম্পূর্ণ পাহাড়টা আজকে আপনাদেরকে দেখাই, এবং পাহাড়ের উপর থেকে আমরা সম্পূর্ণ তিবলিসি সিটিটা এখান থেকে দেখব। আজকে যেহেতু মোটামুটি আলো আছে, সব কিছু ইনশাল্লাহ দেখাইতে পারবো। অন্যদিন তো আমরা আসছি অনেক রাত হয়ে যায়, অন্ধকার থাকে, দেখানোর সুযোগ হয় না ভালোভাবে। তো আজকে চেষ্টা করতেছি সম্পূর্ণটা ভালোভাবে এখান থেকে দেখানোর জন্য। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো গাইস দেখেন, আসলে এখানে কত সুন্দরভাবে সাজানো গুছানো একটা পার্কের মতো অবস্থা। তো আমরা যাচ্ছি, আমাদের সামনে আমাদের হিরো, আমাদের সুপারস্টার হিরো জাহাঙ্গীর আলম। সবাই তাকে ফেসবুকে ফলো করে দিবেন, রিকোয়েস্ট দিয়ে দেবেন ফেসবুকে। তো চলুন সামনের দিকে যাই। একটা পার্ক, এটা আসলে খুবই সুন্দর। একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন পুরা তিবলিসি শহরটাই পাহাড়ের উপর থেকে একদম দেখা যাবে। তো শেষ পর্যন্ত থাকুন এবং দেখতে থাকুন। তো গাইস, এটা এখানের পার্কের যে ম্যাপ, পার্কের ম্যাপ দেখে আপনি সম্পূর্ণ পার্কটা ঘুরতে পারবেন। এখানে পার্কের সব লোকেশন দেওয়া আছে সুন্দরভাবে। এটা একটা রেস্টুরেন্ট, দেখতেছেন রেস্টুরেন্টটা সুন্দরভাবে সাজানো গোছানোভাবে আছে। সামনে দিয়ে গেলে আপনারা অরিজিনাল যে ভিউটা শহরের এটা দেখতে পারবেন। এখানে একটি টাওয়ার রয়েছে, এই দেখেন, খুবই বিশাল একটি টাওয়ার। দেখুন গাইস, এটা বাচ্চাদের জন্য খুব সুন্দরভাবে সাজানো আছে। বাচ্চারা এখানে আসা খেলাধুলা করতে পারে। বিভিন্ন ধরনের ডল এবং বিভিন্ন সিনারিও এখানে সাজানো আছে। তো বাচ্চারা এখানে এসে খেলাধুলা করে। তো আমরা প্রায় চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো সেই কাঙ্ক্ষিত ভিউটা। দেখেন এখানে এখান থেকে সম্পূর্ণ ভিউটা আপনারা দেখতে পারবেন। তো এই তরিকুল চলে আসছ, দেখুন গাইস কি অসাধারণ ভিউ। দেখুন গাইস, এখান থেকে আসলে তেমন বোঝা যাচ্ছে না, তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এটাই সম্পূর্ণ তিবলিসি শহর। এই দেখেন ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, আসলে এগুলা ছোট না, বিশাল বড় বড় বাড়ি। এই দেখেন অবস্থা, অসাধারণ। তো গাইস, এখানে আসলে অনেক ধরনের ইকুইপমেন্টে আছে। এখানে একটা বড় চেয়ারও আছে, রাজকীয় চেয়ার, এবং 2026 সালের যে হ্যাপি নিউ ইয়ারের ব্যানার ফেস্টুন আছে। এখানে একটা সিন্ধুকও আছে, সিন্ধুকের ভিতরে অবশ্য কিছু নাই, খালি খেলাধুলা করে। তো খুবই সুন্দর জায়গাটা। সেটা ফুড কোর্ট, এখানে বিভিন্ন ধরনের খাবার আছে। তো আপনারা এখানে আসলে অবশ্যই এখান থেকে খাবার খেতে পারবেন। এবং আমরা এখন নিচের দিকে নামবো। এই দেখেন পুরোটা পার্কটাই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো খুবই সুন্দর, আপনারা যারা জর্জিয়াতে আসবেন এখানে এসে অবশ্যই ঘুরে যাবেন। আমরা এই স্পটটা দেখে তারপর সাইডে যাচ্ছি অন্য একটা লোকেশনে। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো যারা জর্জিয়াতে আসতে চান স্টুডেন্ট বিষয় হিসাবে, তারা খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে চলে আসতে পারেন। তো এই দেখেন কত সুন্দরভাবে পার্কটা সাজানো আছে। তো গাইস দেখেন, রাস্তার পাশে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, খুবই চমৎকার লাগতেছে, খুবই সুন্দর। এবং সামনে একটা উপরে ওঠার ঘোড়ার মতো, নামটা আসলে মনে পড়তেছে না, এটার কি নাম আপনারা কমেন্ট করে জানাবেন। এটা দিয়ে মানুষ উপরে উঠে এখানে দেখে আর কি, ঘুরে ঘুরে। তো দেখি আমরাও যাচ্ছি ওইদিকে, আপনাদেরকে কি দেখাইতে পারি, আপনাদের সাথেই থাকুন। তো গাইস দেখতেছেন পার্কের পরিবেশটা আসলে খুবই নিরিবিলি, মানুষজন কম, এবং লাইটিংটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে অনেক ধরনের ইকুইপমেন্ট আছে খেলাধুলা করার এবং এন্টারটেনমেন্ট হওয়ার জন্য। ওই যে রোলার কোস্টার প্লাস বিভিন্ন ধরনের ট্রেন জার্নি, এবং ওই যে পাশে দেখতেছেন যে সুন্দর একটা চরকির মতো আছে, ওটা দিয়েও আপনারা চাইলে এসে ঘুরতে পারবেন। আমরা এখন নিচের দিকে নামতেছি, দেখা যাক আপনাদেরকে কি পরিমাণ সৌন্দর্য আজকে দেখাইতে পারি। আশা করি ভিডিওটি ভালো লাগতেছে। যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন। এবং যারা জর্জিয়াতে আসতে চান তারা দ্রুত ডিসিশন নিয়ে চলে আসতে পারেন। জায়গাটা আসলে খুবই সুন্দর। জর্জিয়া আসলে খুবই সুন্দর একটা জায়গা। হ্যাঁ, আপনি এখানে ঘোরার জন্য অনেক প্লেস আছে, অনেক সুন্দর জায়গা। দেখেন খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এই পার্কটা। এবং এখান থেকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের পর হয়ে গেছে, একটু হালকা অন্ধকার, এবং এখানে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন
দেখেন গাইস, লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ শহরটাই এখন একটু একটু ভিজিবল হচ্ছে। এতক্ষণ অবশ্য অন্ধকার দেখা যায় নাই, এখন লাইটগুলো আর একটু অন্ধকার হলে আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন। তো গাইস, এটাই হচ্ছে সম্পূর্ণ শহর। আসলে শহরটা ছোট হওয়ার কারণে আপনি এইখান থেকে সম্পূর্ণ শহরের ভিউটা পেয়ে যাবেন। দেখেন চারপাশ দিয়ে হচ্ছে পাহাড়ে ঘেরা, মাঝখানে হচ্ছে শহর। আরও কিছু লাইট জ্বালানোর পরে আপনারা সুন্দরভাবে ভিজিবল দেখতে পারবেন। এখনো অন্ধকার সম্পূর্ণ হয় নাই। এখানে অনেক টুরিস্ট আছে, এটা ভিউটা এনজয় করার জন্য, উপভোগ করার জন্য অনেক টুরিস্ট এখানে হচ্ছে বসে আছে। এখান থেকে হচ্ছে সম্পূর্ণ শহরটা নিচের দিকে দেখার চেষ্টা করতেছে। তো আপনারা দেখুন গাইস, জর্জিয়া আসলে খুবই সুন্দর একটি দেশ, খুবই নিয়ম শৃঙ্খলা এবং খুবই সিকিউরিটি সম্পন্ন একটি দেশ। আপনারা এখানে আসতে পারেন। দেখুন গাইস, এটা হচ্ছে আন্ডার হুইল, খুবই সুন্দর, এন্টারটেনমেন্ট হওয়ার জন্য খুবই ভালো একটি জিনিস। তো আপনারা এখানে আসলে অবশ্যই একটা ঘুরে এবং এটার উপরে চড়ে যাবেন। তো দেখুন গাইস, এখানে আসলে খুবই লাইটিং করা হয়েছে এই পার্কটাতে, এবং দেখতেছেন এই পার্কের উপর থেকে আপনি হচ্ছে সম্পূর্ণ শহরটা দেখতে পারবেন। টিবলিসি যে শহরটা, এটা দেখতে পারবেন। এবং দেখেন শহরের চারপাশে হচ্ছে পাহাড়ে ঘেরা, মাঝখানের জায়গাটুকু হচ্ছে শহর, এবং মাঝখানে খুবই পরিকল্পিতভাবে হচ্ছে শহরটি বানানো হয়েছে। দেখেন এখানে এই শহরে আমরা থাকি, দেখেন এখানে মেট্রো রেল, পাবলিক ট্রান্সপোর্ট, মাঝখানে নদী, সব কিছুই রয়েছে। হ্যাঁ, দেখুন গাইস, এখান থেকে হচ্ছে সম্পূর্ণ শহরটা দেখা যাচ্ছে। আপনারা যারা এখানে আসবেন, এখানে এসে অবশ্যই ঘুরে যাবেন। খুবই সুন্দর এবং খুবই সাজানো গোছানো একটি পার্ক। এবং জর্জিয়া আসলে খুবই সেফেস্ট একটি কান্ট্রি ওয়ার্ল্ডের মধ্যে। আপনারা যারা এখানে আসতে চান, দ্রুত ডিসিশন নিয়ে চলে আসবেন। দেখেন আমার পিছনে যে আন্ডার হুইলটা রয়েছে, এটা হচ্ছে খুবই সুন্দর, এবং এখান থেকে হচ্ছে সম্পূর্ণ শহর দেখা যায়। তো আজকে এখানে আসলাম, এসে হচ্ছে খুবই ভালো লাগতেছে। আপনার জর্জিয়াটা আপনারা দেখলেন যে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পাহাড়ে ঘেরা, মাঝখানে যে জায়গাটুকু, এটুকু হচ্ছে ওরা থাকার জন্য বসবাস যোগ্য বানিয়েছে। খুবই ভালো। দেখুন গাইস, রাত্র হওয়ার সাথে সাথে সিনারিটা কত সুন্দর হয়েছে। পাহাড়ের উপর থেকে হচ্ছে সম্পূর্ণ শহরটা আপনারা দেখতেছেন। প্রচুর পরিমাণে ঠান্ডা। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, অবশ্যই ঠান্ডার পর্যাপ্ত জামা কাপড়, হাত মোজা, টুপি এসব নিয়ে আসবেন, কারণ পাহাড়ের উপর তো প্রচুর পরিমাণে ঠান্ডা এখানে। তো গাইস, এটা হচ্ছে গেটের ফ্রন্ট ভিউ, যেটা রাত্রেবেলা খুবই সুন্দর লাগতেছে। তো আপনারা এখান থেকে এসে হচ্ছে এরকম ভিউ উপভোগ করতে পারবেন। দেখেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং এখানে বাস দাঁড়ায় আছে, এই বাসে আমরা চলে যাব। এখানে আসলে ট্রান্সপোর্টেশনের খুবই সুবিধা। আপনারা যে কোনো জায়গায় যান, এরকম সরকারি বাস পাবেন, মাত্র 20 পয়সা দিয়ে আপনি শহরের সব জায়গায় ঘুরতে পারবেন। তো গাইস, আমরা এখন ব্যাক করতেছি এখান থেকে। এখানে আসলে প্রচুর পরিমাণ ঠান্ডা, যেই ঠান্ডা হচ্ছে এখানে সহ্য করার মতো না। তো গ্লাভস টাভস নিয়ে আসছিলাম, যার কারণে একটু ঠান্ডা কম লাগতেছে। তো এখন আমরা ব্যাক করতেছি। যারা ভিডিওটি দেখলেন, আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং আমরা নিয়মিত এই ধরনের ব্লগ ভিডিও এবং ইনফরমেশন ভিডিও আপলোড করে থাকি, সেই আপনারা আমাদের সাথেই থাকুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।